গত বিশ্বকাপের সময় ওই ছবিটার কথা মনে আছে না? লিওনেল মেসি মাঝখানে, তার দুই পাশে ছোট ছোট আর্জেন্টিনার ফুটবলাররা, হুলিয়ান আলভারেজ, ক্রিশ্চিয়ান রোমেরো, রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস, এবং পরের ছবিটাতে ওই যে সবার মাথায় ব্যান্ডানা পরা, পরের ছবিটাতেই হচ্ছে গিয়ে তারাও বড় হয়ে উঠেছে, মেসির সঙ্গে একই মিশনে তারাও রয়েছে। আর্জেন্টিনার গত বিশ্বকাপ জয়ের এই থিমের ছবিটা খুবই পছন্দ হয়েছিল। আমি নিশ্চিত যে ফুটবল আপনি ফলো করলে ছবিটার কথা আপনার মনে আছে, বা আমি ছবিটা আসলে দিয়েও দিচ্ছি। এই বিশ্বকাপে তো তা আর দেখছি না। কেন দেখছি না? একটা হতে পারে যে আর্জেন্টিনার গত বিশ্বকাপ জয়ের মাধ্যমে তো একটা পূর্ণতা তো এসেছে। লিওনেল মেসির ক্যারিয়ারের একমাত্র যে আক্ষেপ, সেই হাহাকারটা ঘটেছে। আর্জেন্টিনা যে 36 বছর বিশ্বকাপ জেতে না, সেইটাও পূর্ণ হয়েছে। কিন্তু এইবার তো ব্যাক টু ব্যাক শিরোপা জয়ের হাতছানি। এইবার তো আবারও আর্জেন্টিনা বিশ্বকাপ জিততে পারে। তারা সেখান থেকে মাত্র এক ধাপ দূরে ফাইনালে উঠে গিয়েছে। স্পেনের সঙ্গে সেই ফাইনাল জিতলেই সেই 1934-38 ইতালি, 58-62 ব্রাজিলের পর প্রথম দল হিসেবে পরপর দুইটা বিশ্বকাপ জিতবে। এবং ওই ছবিটার কথা আমি কেন মনে করালাম? লিওনেল মেসি এই বিশ্বকাপেও লিওনেল মেসির মতোই খেলছেন। বয়স 39 হয়ে গেছে, তাতে থোড়াই কেয়ার। ওইটাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তিনি টকবকে 24-এর যুবকের মতো খেলছেন। কিন্তু তার সতীর্থরাও সত্যিকার অর্থে স্টেপ আপ করেছেন, ওইভাবেই স্টেপ আপ করেছেন, যেই কারণে সেই ছবিটার কথা আমার মনে পড়লো। এই দেখেন যে সর্বশেষ দুইটা ম্যাচে অবশ্যই মেসি এই জায়গাটাতে নেপথ্যের সবচেয়ে বড় ভূমিকা। কোয়ার্টার ফাইনাল বলেন, সেমিফাইনাল বলেন, কিন্তু মেসি তো গোল করতে পারেননি। কিন্তু অন্যরা গোল করে আর্জেন্টিনাকে কিন্তু ঠিকই ফাইনালে তুলে নিয়ে এসেছেন। এবং সেই জায়গাটাতে আপনি লাউতারো মার্তিনেজের কথা বলবেন, এনজো ফার্নান্ডেসের কথা বলবেন, হুলিয়ান আলভারেজের কথা বলবেন, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টারের কথা বলবেন, কার কথা আসলে বলবেন না? কে আর্জেন্টিনার এই জয়টাতে কন্ট্রিবিউট করে নাই? এবং সেই জায়গাটাতে আমার কাছে সবচেয়ে বেশি করে আসলে মনে হচ্ছে লাউতারো মার্তিনেজের কথা, তার প্রায়শ্চিত্তের কথা। দেখুন, বিশ্বকাপ নিয়ে আমি একটা প্রেডিকশনের খেলা খেলি, এটা আমি আগের ভিডিওতে বলছি। ওটা একটা মজা, এর চেয়ে বেশি কিছু না। ওইটা নিয়ে অনেকেই আবার অনেক খুব সিরিয়াস হয়ে যায় যে ফ্রান্স কি কারণে স্পেনের কাছে হেরে গেল। মনে হয় যেন ওই দায়টা পুরোপুরি আমার, ফ্রান্স স্পেনের কাছে হেরে গেছে। আরে ভাই, আমি একটা প্রেডিকশন করেছি, ফ্রান্স 1 স্পেন 2। ফ্রান্স পারে নাই, 2 নম্বর দলের সাথে 1 নম্বর দল পারে নাই। এটা তো এমন না যে 36, 38, 67 নম্বর দলের সাথে পারে নাই। এটা একটা, যাবার পরের ভিডিওটা, পরে যে সেমিফাইনালটা হচ্ছে, সেখানে তো আর্জেন্টিনা জিতবে, ইংল্যান্ডের এগেইনস্টে, সেই প্রেডিকশন তো করেছিলাম, সেটা তো মিলেছে। ভাই, ওয়ার্ল্ড কাপের এখন পর্যন্ত নকআউট পর্বের যে 30টা ম্যাচ হয়েছে, সবগুলো ম্যাচের প্রেডিকশন আমি করেছি। নট আউট মনের ওইখানে ভিডিওতেই আছে, এটা তো আমি ডিলিট তো আর করি নাই। 30টা ম্যাচের মধ্যে 24টা ম্যাচের প্রেডিকশন রাইট হয়েছে, 80%। 6টা ম্যাচের মাত্র হয়নি, 20%। হবে না, প্রেডিকশনে খেলে এটা হবে না। সব কি মিলবে? মিলতে হবে। বিষয়টা সেটা না। সো ফান পার্টটা ভাই কেউ মিস করেন না, ফানটাকে ফান হিসেবেই নেন। এত সিরিয়াস হওয়ার কিছু নেই, আমাদের সিরিয়াস হওয়ার লাইফের অনেক কিছু আছে, এইটা নিয়ে এত সিরিয়াস হওয়ার কিছু আছে বলে মনে হয় না। যাই হোক, আলোচনাতে আসি। লাউতারো মার্তিনেজের কথা বলছিলাম। লাউতারো মার্তিনেজকে তো আর্জেন্টিনার সমর্থকরা নতুন গনজালো হিগুয়েন বলা ডাকছেন, মনে করছেন বহু বছর ধরেই। গত বিশ্বকাপ জয়ে আর্জেন্টিনার যদি কোথাও কোনো আক্ষেপ থেকে থাকে, সেটা লাউতারো। তার পারফরমেন্স, কত সহজ গোলের পর গোল, সুযোগের পর সুযোগ তিনি মিস করেছেন। ঠিক যেমন ভাবে হিগুয়েন ওই 2014, 15, 16 ওই যে বিশ্বকাপ, কোপা আমেরিকার ফাইনাল টাইনালে যে সুযোগগুলো মিস করেছিলেন না, আর্জেন্টিনার সমর্থকদের চক্ষুশূলে পরিণত হয়েছেন, ঠিক তেমনি ভাবে লাউতারো মার্তিনেজের ক্ষেত্রেও তাই হয়েছে। সেই লাউতারো মার্তিনেজ কিন্তু কোপা আমেরিকা যে আর্জেন্টিনা জিতলো 2024 সালে, সেখানে টপ স্কোরার তিনি 5 গোল দিয়েছেন। সেখানে ফাইনালে যে কলম্বিয়াকে 1-0 গোলে হারিয়েছে অতিরিক্ত সময়ের গোলে, সেই লাউতারোর গোল। কিন্তু প্রায়শ্চিত্ত মনে হয়নি। সেই প্রায়শ্চিত্ত হলো এই বিশ্বকাপে এসে। হয় নাই, এখনো প্রায়শ্চিত্ত হয়েছে বলবেন না? আর্জেন্টিনার সমর্থকরা এখনো কি লাউতারোকে ক্ষমা করে দিয়ে তাকে ভালোবাসবেন না? অবশ্যই ভালোবাসতে হবে। কেননা এই যে ম্যাচটা হলো সেমিফাইনালে, সেইখানে জয়সূচক গোলটা তো মেসির ক্রস থেকে সেই লাউতারো মার্তিনেজেরই। আবার ধরেন ওই যে ম্যাচটাতে যেখানে এনজো ফার্নান্ডেজ লাস্ট গোলটা যে দিলেন, সেইখানটাতেও তো লাউতারো মার্তিনেজের ক্রস থেকেই মিশরের বিপক্ষে আমি রাউন্ড অফ 16-এ সেই ম্যাচটার কথা বলছিলাম, সেখানেও ক্রসটা লাউতারো মার্তিনেজই করেছিলেন। ফলে আমার মনে হয় তার প্রায়শ্চিত্তর জায়গাটা হয়েছে ম্যাচ শেষে তিনি যেভাবে কাঁদছিলেন, মেসিকে জড়িয়ে ধরে কাঁদছিলেন, ক্যামেরার সামনে কান্না থামাতে পারছিলেন না, এই সবকিছুই নিশ্চিতভাবেই মনে পড়ছিল। এনজো ফার্নান্ডেজের কথা কি বলবেন ভাই? তিনি একজন মিডফিল্ডার, কিন্তু পারফরমেন্সটা কি?
বাঘের মতো পারফরমেন্স, সিংহের মতো পারফরমেন্স। এবং এই ম্যাচটাতেও যে তিনি প্রথমে যে গোলটা করলেন, আর্জেন্টিনার সমতাসূচক গোল, মেসির পাস থেকে বক্সের বাইরে থেকে নেওয়া শটে, এর আগেও তিনি এরকম অন্তত 3টা শট ম্যাচে নিয়েছেন, পিকফোর্ড থেকে দিয়েছেন, একটুর জন্য বাইরে দিয়ে চলে গেছে, কিন্তু ওইটাতে আর রক্ষা হয় নাই। কয়বার এনজো ফার্নান্দেজকে সুযোগ দিয়ে ইংল্যান্ড আসলে বেঁচে যাবে। অসাধারণ একটা গোল তিনি করেছেন, যেই এনজো ফার্নান্দেজ আবার ওই যে মিশরের বিপক্ষে জয়সূচক গোলটাও কিন্তু তিনি করেছিলেন। ফলে ওই মেসির সাথে সাথে অন্যরাও যে গ্রো করছে সেটাও তো এটার একটা প্রমাণ। হুলিয়ান আলভারেজ গত ম্যাচের যে তার গোলটা, সেইটাকে তো সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের এক্সট্রা টাইমের যে গোলটা, ওইটাকে তো আমি বলি যে ভাই একেবারে মানে মিউজিয়ামে রাখার মতো গোল। এনজো ফার্নান্দেজের এইটাকেও আসলে তাই, ওরকম মিউজিয়ামে পাশাপাশি রাখার মতো। লাউতারো কিন্তু ওই ম্যাচেও লাস্ট গোলটা করেছিলেন, ওটা হয়তো ম্যাচের কনটেক্সটে অত গুরুত্বপূর্ণ না, কিন্তু করেছিলেন। তো সো হুলিয়ান আলভারেজ তো ওইরকম সময় মতো স্টেপ আপ করেছেন। দেখেন এই বিশ্বকাপের প্রথম 5 ম্যাচে মেসি গোল করেছেন, কিন্তু সর্বশেষ 2টা ম্যাচে তিনি গোল করেন নাই। আর্জেন্টিনার জয়যাত্রা তো তাও আটকায় নাই, আর্জেন্টিনা তারপরেও এগিয়ে চলেছে। কেন এগিয়ে চলেছে? কারণ অন্যরা স্টেপ আপ করছেন, অন্যরা সময় মতো চলে উঠছেন, এবং সবাই জানে যে কোথাও না কোথাও থেকে কেউ না কেউ ঠিকই সময় মতো সেই ঝলসে উঠবেন। আর্জেন্টিনা এই পুরো টিমটাতে সেটাই দেখে। অ্যালেক্সিস ম্যাকলিস্টার আজকের এই ম্যাচটাতেও তো তার দুইটা প্রচেষ্টা হচ্ছে গিয়ে পোস্টে লিগে প্রতিহত হচ্ছে, ডান পাশের পোস্টে, বাম পাশের পোস্টে। ইনফ্যাক্ট আর্জেন্টিনা যে জয়সূচক গোলটা পেল তার আগে তো সেটা অ্যালেক্সিসই করতে পারতেন, মানে তার শটটা এই পোস্টে লেগে ফেরত আসে, সেই বলটাই তো ধরে মেসি তারপরে তিনি যে ক্রস করলেন সেখান থেকে হেড করে লাউতারো মার্টিনেজ গোলটা করলেন। ফলে অ্যালেক্সিস ম্যাকলিস্টারের কথা আপনি, রদ্রিগো দি পল পরে যে তিনি নেমেছেন, নামার পরেও যে ফাইনাল ওই যে অ্যালেক্সিস তো না, এনজোর যে গোলটা, ওই গোলটার সময় কিন্তু শর্ট কর্নার মেসির সঙ্গে তারই 1-2 হয়েছিল। ফলে এগুলো আর তো মনে করেন ডিফেন্সের জায়গায় তো রয়েছে, মিডফিল্ডের অন্যান্য জায়গায় রয়েছে, ছোট ছোট কন্ট্রিবিউশনের জায়গাগুলো মিলেই তো আসলে একটা টিম হয়। একটা টিমকে একজন ক্যারি করতে পারে, কিন্তু সেই একজন ক্যারি করলো কতটা করতে পারে? ধরেন 86 বিশ্বকাপ পুরোপুরি ম্যারাডোনার বিশ্বকাপ, কিন্তু ফাইনালে জয়সূচক গোলটা তো পুরো জায়গা দিয়েছিলেন। সো ধরেন 2022 বিশ্বকাপও মেসির বিশ্বকাপ, কিন্তু সেই বিশ্বকাপেও এই হুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্দেজ তারা স্টেপ আপ করেছিলেন। 2026ও মেসির বিশ্বকাপ, কিন্তু একই সঙ্গে এই যে এনজো, লাউতারো, হুলিয়ান, রোমেরো, অ্যালেক্সিস ম্যাকলিস্টার তাদেরও স্টেপ আপ করতে হয়েছে, তারাও স্টেপ আপ করেছেন। সেই কারণে অবস্থা। আর মেসি আজকে যেই 2টা অ্যাসিস্ট করেছেন, ম্যাজিক্যাল। আমি ওই যে আমার শর্টসের ওই আলোচনাটাতে বলেছি, শর্টস ভিডিওতে, সেইখানটাতে ধরেন অ্যাপারেন্টলি মনে হতে পারে সহজ, প্রথম যে অ্যাসিস্টটা তিনি করেছেন, শর্ট কর্নার নিয়েছেন, রদ্রিগো ডি পলের সঙ্গে বলটা তিনি 1-2 করে আবার নিজের কাছে নিয়েছেন, তারপর একটু ভেতরে ঢুকে মনে হচ্ছিল মেসি ক্রস করবেন, ক্রস না করে তিনি বক্সের মাথায় থাকা এনজো ফার্নান্দেজকে পাস দিয়েছেন। মেসির ওখান থেকে ক্রস করাটাই খুবই স্বাভাবিক ছিল, কিন্তু তিনি সেটা করেন নাই। কেননা ট্রেনিং গ্রাউন্ডে এই জিনিসটা এতবার রিহার্সেল হয়েছে যে ম্যাচের মধ্যে এটা কম্পিউটারের মতো কাজ করেছে প্রত্যেকের মাথা, প্রত্যেকেই জানেন কোথায় কি হবে। এবং সেই মেসির এই অ্যাসিস্টটা অ্যাপারেন্টলি সহজ ধরলেও আসলে সেই সহজ না। সেই অ্যাসিস্টটা দিয়ে কি অসাধারণ একটা গোল এনজো ফার্নান্দেজ করলেন। সেকেন্ড গোলটার অ্যাসিস্টের কথা ধরেন, যেইখানটাতে হচ্ছে কি অ্যালেক্সিস ম্যাকলিস্টার শট পোস্টে লেগে ফেরত আসলো, ইংল্যান্ড সেটা ক্লিয়ার করতে গিয়ে ওইটা সাইড লাইনের কাছাকাছি দিয়ে গেল। লিওনেল মেসি তখন পায় বল, যখন তার সামনে স্পেস আছে, বাম পাশে বল, তিনি বাপাই তো ক্রস করবেন প্রত্যাশিত, কিন্তু তা না করে তিনি বক্সে মানে একটু ভেতরে ঢুকেলেন, সামনে এগুলেন, সামনে গিয়ে তিনি ডান পায়ে ক্রসটা করলেন, এবং সেই ক্রসটা খুঁজে নিল লাউতারো মার্টিনেজের মাথা। লাউতারো মার্টিনেজের মাথা খুঁজে নিল ইংল্যান্ডের জাল, আর আর্জেন্টিনা খুঁজে নিল ফাইনালের টিকিট। এই যে লিওনেল মেসি অ্যাসিস্টে গত 2টা ম্যাচে অ্যাসিস্টও করা শুরু করছেন, ওয়ার্ল্ড কাপে 4টা অ্যাসিস্ট হয়ে গিয়েছে, গোলের পাশাপাশি সেটাও তিনি শুরু করছেন। এইটাই তো একটা টিম তৈরি করে, এবং যেই কারণে আমার ওই প্রথম ছবিটার কথা মনে হচ্ছিল যে গত ওয়ার্ল্ড কাপের ছবিটা, যে লিওনেল মেসি যখন অন্য সবাইকে, যারা যখন ছোট ছিল তখন তাদেরকে বড় করেছেন, একা টেনে নিয়ে গেছেন। এখন মেসিও বড়, আরো বড়, মহিরুহের মতো তিনি হয়ে উঠেছেন, কিন্তু তার আশেপাশের যে এই বৃক্ষরাজি তারাও মিলে কিন্তু একটা সুশোভিত একটা বন তৈরি করেছেন, যেই বনে সূর্যের আলো বলতে হচ্ছে গিয়ে সাফল্যের আলো, এবং সেইটাই হচ্ছে গিয়ে বিশ্বকাপ। তারা ফিনালিস্টেমও জিতেছে, তারা হচ্ছে গিয়ে ওই যে ওয়ার্ল্ড কাপ জিতেছে, তারা হচ্ছে গিয়ে 2টা কোপা আমেরিকা জিতেছে। এবারে ফিনালিস্টের মতো হলো না, সেই স্পেনের সঙ্গে খেলা পড়ছে, কিন্তু দ্বিতীয় বিশ্বকাপ জয়, তাও মনে হয় যে একেবারে পূর্ণতায়, একেবারে টইটম্বুর। মেসির ক্যারিয়ারে আর কিছু চাওয়া পাওয়া নেই, এই শেষটুকু। তারপরেও 39 বছর বয়সে এসে যেই খেলাটা খেলেছেন তিনি, আমি বলেছিলাম যে এরকম খেলা আমরা আর ফুটবল ইতিহাসে কোনোদিন কারো কাছ থেকে 39 বছর বয়স অন্তত হতে পারে। মেসির চেয়ে ভালো ফুটবলার আসতে পারে, তার চেয়ে ভালো ফুটবলার বিশ্ব দেখতে পারে। ফুটবলে তো শেষ বলে কিছু নাই, ঠিক যেমন জীবনেও শেষ বলে কিছু নেই। কিন্তু ভাই 39 বছর বয়সে এরকম ফুটবল মেসির কাছ থেকে যা আমরা দেখলাম, এমনটা মনে হয় না ভবিষ্যতে আর কোনোদিন কারো কাছ থেকে দেখতে পাবো। সেই কারণেই মনে হয় শেষটা তার একেবারে
পূর্ণতায় টইটুম্বুর হয়ে যাবে যদি তিনি বিশ্বকাপ জিতেই এটা শেষ করতে পারেন, এবং সেই সম্ভাবনার জায়গা তো প্রবলভাবে রয়েছে। কেননা মেসি আর এখন শুধু একা নন, তার সঙ্গে সঙ্গে এই লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, লিসান্দ্রো মার্টিনেজ, ক্রিশ্চিয়ান রোমেরো, তারাও প্রত্যেকে আছেন। প্রত্যেকে মিলেই লিওনেল মেসিকে আরো একটা বিশ্বকাপ জেতানোর জন্য তারা বদ্ধপরিকর।